বন্ধুরা, ইংল্যান্ডের টিমকে তৃতীয় টেস্ট ম্যাচে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া যখনই রাজকোট পৌঁছে গেল, আর রাজকোট পৌঁছে যাওয়ার পরে পরেই টিম ইন্ডিয়া পেয়ে গেল একসঙ্গে তিনটি বড় সুখবর। বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কি এই তিনটি বড় সুখবর, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হায়দ্রাবাদের মাঠে। আর এই প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে 28 রানে হার স্বীকার করতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়ে গেল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে বিশাখাপত্তনমের মাঠে, এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলো টিম ইন্ডিয়া, এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ 106 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে, এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে এই সিরিজ 1-1 করে ড্র করলো টিম ইন্ডিয়া। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ 15 ফেব্রুয়ারি থেকে, এবং এই তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 রাজকোটের মাঠে। কিন্তু বন্ধুরা, এই তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই টিম ইন্ডিয়া যখনই রাজকোট পৌঁছে গেল, আর রাজকোট পৌঁছে যাওয়ার পরেই টিম ইন্ডিয়া একসাথে পেয়ে গেল তিনটি বড় সুখবর। বন্ধুরা, তার মধ্যে প্রথম বড় সুখবর হলো যে বিরাট কোহলি প্রথম দুটি টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের বাইরে ছিল। কিন্তু বন্ধুরা, এই তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখবেন রান মেশিন বিরাট কোহলিকে। এবং দ্বিতীয় বড় সুখবর হলো যে কেএল রাহুলকে প্রথম টেস্ট ম্যাচে আপনারা খেলতে দেখেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং এই প্রথম টেস্ট ম্যাচ খেলার সময় চোট পাওয়ার কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে দল থেকে ছিটকে গিয়েছিল কেএল রাহুল, এবং এখন পুরোপুরি ফিট হয়ে গেছে কেএল রাহুল। এবং এই তৃতীয় টেস্ট ম্যাচেও আপনারা খেলতে দেখবেন কেএল রাহুলকে। এবং তৃতীয় বড় সুখবর হচ্ছে যে জসপ্রীত বুমরাকেও আপনারা প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে দেখেছিলেন। কিন্তু বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে একটা খবর পাওয়া যাচ্ছিল যে জসপ্রীত বুমরাকে ওয়ার্কলোডের কারণে তৃতীয় টেস্ট ম্যাচে আরাম দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে এখনো 7 দিন সময় আছে, তাই এই সময়ের মধ্যে জসপ্রীত বুমরা রেস্ট পেয়ে যাবে। তাই আপনারা এই তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে দেখবেন জসপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর এইটা কিন্তু বন্ধুরা সুখবরের থেকে কম কিছু নয়। বন্ধুরা, এই তৃতীয় টেস্ট ম্যাচ কে জিতবে, ভারত না ইংল্যান্ড? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।